জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইশকে মাজাজি দিয়া লাইলি মজনুর প্রেম দিয়া আল্লাহ প্রেম বুঝাইছে। জালালউদ্দিন রুমি মাআরিফে মুসনাবি শরীফের ভিতরে এই দুনিয়ার প্রেম দিয়া ইশকে মাজাজি দিয়া ইশকে হাকিকির উদাহরণ পেশ করছেন জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে লাইলি একবার সিন্নি রান্না করে দরজায় দাঁড়ায়া ঘোষণা দিল, এই এলাকার সবাই দাওয়াত আহেন, সিন্নি খাও। দাওয়াত দিছে। কিসের দাওয়াত? সিন্নি খাওয়ার দাওয়াত দিছে। বীর করলে কইছে ভাই সিরিয়াল ধরেন তো। এমনি কেমনে দিব? সিরিয়াল ধরেন। সিরিয়াল তো কাতা হইছে সিন্নির লাইন। দেখবেন কোনো কিছু ফ্রি দিলে এটা লাইন ধরা। আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে লাইন ধরি মক্কা মুআজ্জমায় হজের সবরে ফ্রি খানা দেয়। তো ভিড় করলে কয় লাইন ধরেন। তো আমরা খিদার জ্বালায় কি করুম, আরাফা মিনা মুজদালিফা খাওয়ার নেই, লাইন ধরি। তাই লাইলে সিন্নি খাওয়াইব, সবাই লাইন ধরাইছে। নিজের হাতে সিন্নি রান্না করছে। এবার আজান দিছে, আহ আজান মানে এলান করছে, আহ সিন্নি খাওয়ামো। সব সিরিয়ালে দাঁড়াইছে। আল্লাহ মাঝে মাঝে আজান দিয়ে কয়, আসো আসো রহমত দিমু, কাতারে দাঁড়াও মসজিদে। মুয়াজ্জিনে এলান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর রহমত দিব। আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো আল্লাহর দিকে আসো, আসো আসো নামাজে আসো। লাইলিও এলান করছে, আহো আহো সিন্নি খাইতে আহো। সব সিন্নি খাওয়ার জন্য লাইন ধরছে। এই এলান, এই ডাকটা মজনুর কান পর্যন্ত গেছে। মজনু ছুটে আসছে লাইলির সিন্নি খাইতে। কিন্তু মজনু আজব, সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায়। পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায়, যে পরে আসে হেরে কয় তুই আমার সামনে খাড়া, আর একজন আহে কয় তুই সামনে খাড়া। সব যারা আইতেছে তাদেরই আগে দেয় মজনু পিছনে। একজনে কয়, ওই মিয়া পরে তো পাইতেন না কিছু, সবাই খালি সামনে দেন, আপনি পিছে দাঁড়ান কেন? আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয়। আল্লাহর প্রেমিক যারা, তাদের প্রেমেরও ধরন একরকম হয়। আল্লাহ এলি প্রেমিক যে, হেরও তো একটা ধরন আছে প্রেমের। মজনু কয়, তোমরা লাইনে দাঁড়াইছো তাবারুকের আশায়, আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলির দেখার আশা। যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেলে জন্ম। যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকবো লাইলির দেখতে। আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই, আমি ইশকের কারণে লাইনে দাঁড়াইছি। এই জন্য তোমার তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে। কমাস কম বুরকার উপর দিয়েও তো আমার মা সুকারে দেখা যাইতেছে। আমর আলাদ দিয়ারি দিয়ার আলাইলা, বুরকা না দেয়াল দেখতেও ভাল লাগে। যে ঘরের ভেতরে প্রেমিকা আছে, ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে। তোমরা তো তবারকের দিকে নজর, আর আমার নজর হলো লাইনের দিকে। তোমরা তোমাদের ধান্দায় থাও, আমি আমার ধান্দায়। সব তবারক নিতেছে, সবার পরে সিরিয়াল ধরছে। তো হে তো খালি পিছনের দিকে যায় না, সিরিয়াল আইছে। হ্যাঁ হে ডেকের কাছে যাইতে যাইতে ডেক খালি, তবারক আর নাই।
এবার মজনু হাত পেতে কয় সবাই দিলেন আমারে দেন। লাইলির মেজাজ গরম হয়েছে তো লাইলি বজ্রের ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এতক্ষণ দিলাম তুই নাই, এখন খালিয়া নাই দে। তো ধাক্কা দিয়ে যখন ফেলাই দিছে, এলাকার যুবকরা কয় আমরা তবরক খাইলাম আর তুই ধাক্কা খাইলি। জালালউদ্দিন রুমি বলে, মজনু তখন বলে আমি তো আসলটা পাইছি, তোমরা লাইলির হাতে তবরক পাইছো আর আমি ডাইরেক্ট লাইলির হাতে ছোঁয়া পাইছি। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস্ত। ধাক্কা খাও, এই ধাক্কারে মিঠা মিঠা লাগতেছে। কিসের কারণে? মহব্বতের কারণে। মহব্বতের ধাক্কার ভেতরেও একটা মিষ্টতা অনুভব করতেছে। মুমিন যার হৃদয়ে আল্লাহ প্রেম আছে, যার হৃদয়ে আল্লাহ পাকের মহব্বত আছে, সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায়, একটা স্বাদ অনুভব করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই স্বাদটা কিসের কারণে? প্রেমের কারণে, আল্লাহর মহব্বতের কারণে। এই মহব্বতটা যদি কারোর না আসে তাইলে তার ওয়াজ ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, তার জিকির ভালো লাগে না, তার তিলাওয়াত ভালো লাগে না, তার আলেমের চেহারা দেখা ভালো লাগে না, তার ভালো কাজ নেকির কাজ ভালো লাগে না। তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে, কারণ মহব্বত নাই যে আল্লাহ পাকে। এই কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না, যারা খোদা প্রেমিক তারাই যায়। রমজান মাস আসলে সবাই রোজা রাখে না, যারা আল্লাহ পাকের প্রেমিক ওরা রোজা রাখে। ওয়াজের আলাপ শুনলে সবাই আসে না, যারা আল্লাহ ভীরু, আল্লাহর নাম নিয়ে যারা মজা পায় তারাই আসে। এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন, ঠিক না? এই ঘনবসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে। যদি সবার ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ারই সাহস করতো না। এই যে একটা প্রেম, এই প্রেমটা নাজাতের জন্য দরকার। কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কারণ এই প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে। জোরে বলেন, যাবে?